ভিডিও শুরু হওয়ার আগে বলি আপনারা সবাই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেল আইকনটা ক্লিক করে দেবেন যেন আগে আসা নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার পর্যন্ত পৌঁছাতে পারে। হাই গাইজ, তো এই ভিডিওতে আমরা রেফারেন্স ট্যাবের যে লাস্ট অপশন আছে সেই অপশনটাকে এক্সপ্লোর করব। সেটা হচ্ছে মার্ক সিটেশন। আমরা যদি আমাদের প্র্যাকটিস ডকুমেন্টটা খুলি, তারপর আমরা রেফারেন্স ট্যাবে গিয়ে দেখতে পারবো এই যে মার্ক সিটেশন বা টেবল অফ অথরিটি যে সেকশনের নাম আছে সেটাকে আমরা আজকে এক্সপ্লোর করব বা এই ভিডিওতে এক্সপ্লোর করব। মার্ক সিটেশনটা কি? আসলে আমরা মার্ক এন্ট্রি করেছি না, একটা এন্ট্রি বা একটা ওয়ার্ড বা ডেটাকে মার্ক করেছি, আর এখানে আমরা সিটেশন করেছি না, সাইটেশন বা সাইটেশন সিটেশন যেটা ইচ্ছা সেটা বলেন, আপনার ইচ্ছা, আমাদের এখানে সবই চলে। সাইটেশন অথবা সিটেশন, আমরা ইনসার্ট সিটেশন করেছি আর মার্ক এন্ট্রি করেছি। এই দুইটাকে মিলিয়ে আমাদের কাছে কি আছে? মার্ক সাইটেশন আছে। এটা কাজ প্রপারলি মার্ক এন্ট্রির মতোই করে, ঠিক আছে। আমরা জাস্ট এবার বিভিন্ন ওয়ার্ডসগুলোকে ধরবো, যেহেতু মার্ক লেখা আছে তো আমরা অবশ্যই মার্ক করবো, তাই না? মার্ক করার উপায় কি আছে? মার্ক করার উপায় আমি আপনাদেরকে আগেও শিখিয়েছি। জাস্ট এবার আসেন, ভাইটামিন শব্দটাতে ক্লিক করেন, ইনসার্ট টেবল মার্ক সাইটেশনে ক্লিক করেন। মার্ক সাইটেশনে ক্লিক করার পর আপনাকে একটা জিনিস এখানে ফলো করতে হবে, যে আপনি যে কোনো ওয়ার্ড, যে কোনো সেন্টেন্স ওয়ার্ড ফ্রেজ অথবা ক্লজ যাই আপনি সেভ করতেছেন বা মার্ক করতেছেন, সেটা আপনি কোন ক্যাটেগরিতে করতেছেন, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে আপনাকে এখানে অনেকগুলো ক্যাটাগরি দেওয়া হয়, এই ক্যাটাগরিগুলো আপনি নিজের মতো করে সিলেক্ট করতে পারেন। আমি আপাতত কেসেস রেখে দিচ্ছি, বাট আপনাদের কেসেস রাখতে হবে, এটা কোনো বাধ্যবাধকতা নেই, আপনারা চাইলে নিজেদের মতো করে রাখতে পারেন, ঠিক আছে। আমি জাস্ট এটা রেখে মার্কে ক্লিক করলাম, দেখেন এটা মার্ক হয়ে যাবে। তো মার্ক সাইটেশনের বোঝার উপায় হচ্ছে TA লেখে ওই শব্দটাকে লিখে দেয় সাইডের দিকে, ঠিক আছে। এর আগে XE ছিল যেটা আমরা মার্ক ই করেছিলাম, এটা হচ্ছে মার্ক সাইটেশন, তো TA লেখা আছে। আমরা মিনারেল শব্দটাকেও নেওয়ার পরে এইখানে এসে দেখেন আগের মতোই জাস্ট এই শব্দটাকে সিলেক্ট করেন, এই বক্সে এসে একবার ক্লিক করেন, দেখেন এখানে শব্দটা চলে আসছে। এবার আপনি মার্ক করেন, ওই একই ক্যাটাগরির মাঝে রেখে মার্ক করে দেন, দেখেন আবার মার্ক হয়ে গেছে, ঠিক আছে। তারপর এখানে আসেন, এই ফিজিক্যাল শব্দটাকে নেন, সিলেক্ট করেন, করার পর এখানে এসে ক্লিক করেন, দেখেন আবার চলে আসছে, মার্ক করে দেন। দেখেন একই কেসের আন্ডারে কয়েকটা আমরা মার্ক করে ফেলছি। তো এভাবে আমরা কেস চেঞ্জ করেও নিতে পারবো। জাস্ট এখানে ক্লিক করলাম, মার্ক করলাম, দেখেন মার্ক হয়ে গেছে। আবার এই স্ট্রেংথকে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, চলে আসছে শব্দটা, মার্ক করে দিলাম, মার্ক হয়ে গেছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের মার্ক সিটেশনের মার্ক করাটা, ঠিক আছে। এবার ক্লোজ করে দেন, আপনার মার্ক হয়ে গেছে, মার্কের কাজ শেষ হয়ে গেছে। এবার আপনি লাস্টের পেজের দিকে অথবা যে কোনো কন্টেন্টের লাস্টের দিকে অথবা যেখানে ইচ্ছা সেখানে আসতে পারেন, আপনার ইচ্ছা। আমি লাস্টের দিকে আসতেছি, এর মানে আপনাকেও লাস্টের দিকে আসতে হবে এমনটা না, আপনি যেখানে ইচ্ছা সেখানে আসতে পারেন। প্রথমে আপনাদেরকে এই চিহ্নটা সরাই নিতে হবে। হোম ট্যাবে যান, যাওয়ার পর এই যে হাইড অ্যান্ড শোটাতে ক্লিক করেন, এই চিহ্নটা সরে গেছে। এবার আপনি আবার রেফারেন্স ট্যাবে আসুন, আসার পর এবার আমরা যে টেবলটা ক্রিয়েট হবে, যে ইন্ডেক্সটা ক্রিয়েট হবে এই মার্ক করার পর, ওইটাকে আমরা এখানে ইনপুট করব। কিভাবে? জাস্ট এই যে ইনসার্ট টেবল অফ অথরিটিসে ক্লিক করব। ক্লিক করার পর আমি আপনাদেরকে একটা কথা বললাম একটু আগে, যেটা আপনাকে ক্যাটেগরি ভালো করে বুঝে থাকতে হবে। আমি কেসেস ক্যাটাগরিতে নিয়েছিলাম, দেখেন কেসেস ক্যাটাগরিতে ক্লিক করার পর যে ওয়ার্ডগুলো আমরা সিলেক্ট মার্ক করেছি সেই ওয়ার্ডগুলো আমাদের এখানে দেখাবে, এছাড়া কিন্তু দেখাবে না। এখানে দেখাচ্ছে না আপাতত, আমি আপনাদেরকে দেখাচ্ছি, সমস্যা নেই। কেসেস ক্যাটাগরিটা সিলেক্ট করলাম, করার পর আমি জাস্ট এখানে ওকে ক্লিক করব। দেখেন এখানে যেগুলো আমরা সেভ করেছিলাম সব চলে আসছে, তাই না? একদম অ্যালফাবেটিক্যালি সাজিয়ে নিয়ে আসছে, আমাদের কিছু করা লাগেনি, সব কিছু এভাবে। তো এটা হচ্ছে আমাদের মার্ক সিটেশন। আপনি চাইলে এগুলোকে চেঞ্জ করতে পারেন। এই যে দেখেন লিডার আছে, তারপর ইউজ প্যাসিভ কিপ ফরম্যাটিং, এগুলোকে আপনি চাইলে সরাতে পারেন, নিজের নাম্বারগুলোকে, পেজ নাম্বারস, দেন এখানে লিডার্স বোর্ডগুলোকে সরাতে পারেন, এটা আপনার ইচ্ছা। আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি কীভাবে সরানো হয়। কোন ক্যাটাগরিতে নিয়েছিলাম সেটাও এখানে লেখা আছে। আমরা চাইলে অন্য ক্যাটাগরিতে নিতে পারি, রুলস, আদার অথরিটিস, তারপর এখানে আছে ট্রিটিসেস, তারপর আছে রেগুলেশনস, কনস্টিটিউশনাল প্রভিশনস, এখানে অনেক কিছু আছে, আপনি চাইলে এগুলো নিয়ে ইউজ করতে পারেন, ঠিক আছে। এই হচ্ছে আমাদের মার্ক সাইটেশন। এর চেয়ে বেশি কিছু না, আসলে রকেট সায়েন্স বলতে কিছু নেই। এইটা এই কাজে ইউজ হয় আর এভাবে ইউজ হয়। আপনি চাইলে এটাকে অন্য ফরম্যাটে ইউজ করতে পারেন, অন্য জায়গায় ইউজ করতে পারেন অনেক কিছু করার জন্য, বাট ইউজ এভাবেই হয়, ঠিক আছে। তো আমরা
এইটুকু প্র্যাকটিস করব, ভালো করে করব। আর অবশ্যই আপনি যখন নতুন করে আবার মার্ক করবেন সাইটেশন হিসাবে, মার্ক সাইটেশন হিসাবে আপডেট টেবল ক্লিক করবেন, এটা আবার আপডেট হয়ে যাবে, ঠিক আছে? তো আপাতত আমরা আর কিছু করছি না, আপনারা প্র্যাকটিস করেন, কোনো রকম সমস্যা হলে কমেন্টে জানাবেন। এই ভিডিওসগুলো একটু ছোট হচ্ছে কারণ কি এখানে অনেক কম আছে বিষয়গুলো, আর বোঝানোর জন্য কম আছে, এখানে দেখানোর জন্য ছিল, আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। কোথায় ইউজ হবে না হবে সেটা তো অবশ্যই আপনার হিতাহিত জ্ঞান আর আপনার প্র্যাকটিক্যালের উপর নির্ভর করবে। তো এই পর্যন্ত, এই ভিডিওতে এই পর্যন্তই। আগামীতে আপনারা নতুন একটা ট্যাবে যাচ্ছেন যেটা হলো মেলিংস ট্যাব। মানসিক প্রস্তুতি নিয়ে রাখেন, মেলিংস ট্যাবটা অনেক বেশি সুন্দর আর অনেক কাজকে ইজি করে দেয়। তো আমরা এই ভিডিওতে এই পর্যন্ত রাখছি। ধন্যবাদ সবাইকে।